আপনি থাকলে যে মানে আমরা আনন্দগুলো যে উপভোগ করতাম, অনেক খেলাধুলা বা বিভিন্ন অংশগ্রহণ অনেক ইসে থাকতেন আপনি। মাঝে মাঝে আসবেন স্যার, আলিপাড়া আমাদের ভালো লাগে। ধন্যবাদ। 2006 থেকে 2016 পর্যন্ত আমি এই কলেজেই শিক্ষকতা পেশায় ছিলাম। তো আমার জীবনের প্রথম কর্মস্থল এটি আসলে কখনোই ভুলতে পারি না, যার কারণে মাঝে মাঝে স্মৃতিচারণ করার জন্য এখানে চলে আসি। আসলে যেটি দেখতে পাচ্ছেন যে এই জায়গাটি যদি একটু দেখাই দর্শক, যে এখানে আসলে 2006 থেকে 2016 পর্যন্ত এই কলেজের আমার কর্মজীবন কেটেছে। এই কলেজটি কিন্তু দারুণ একটি কলেজ। এখানে যে পরিবেশ একদম মনোরম একটি পরিবেশ। এখানকার যারা সহকর্মী ছিল আমার, যারা একসঙ্গে যারা চাকরি করতাম, তাদের মানসিকতাটা এত ভালো ছিল যে আসলে এই কলেজে এখনও কোনো অনুষ্ঠান হলে আমি কিন্তু এই কলেজে আসি এবং তারাও কিন্তু আমাকে আমন্ত্রণ জানায়। কলেজের বিশাল একটি মাঠ দেখছেন এবং এই মাঠে কিন্তু আমার অনেক স্মৃতি রয়েছে। আমরা গভীর রাতে এখানে জ্যোৎস্না রাতে কিন্তু ফুটবল খেলেছি। আজকে দেখতে পাচ্ছেন কলেজের মাঠে অনেক মানুষ রয়েছে। এখানে আজকে একটু খেলা রয়েছে। আমাদের কলেজের বিশাল একটি শহীদ মিনার দেখতে পাচ্ছেন, দারুণ একটি শহীদ মিনার। ঠিক এই জায়গাটিতে অনেক কেটেছে। যখন আসলে বিদ্যুৎ চলে যেত তখন আমরা শিক্ষার্থী সহ আমরা যারা হোস্টেলের শিক্ষার্থী এবং শিক্ষক থাকতাম, তারা কিন্তু ঠিক এই জায়গাটিতে আমরা রাত কাটাতাম। তুমি তো তোমার সঙ্গে অনেক রাত এখানে কাটিয়েছি, তো তোমার আসলে কেমন লাগছে আজকে বলো তো এই যে একসঙ্গে? স্যার আমি অনেক গর্বিত স্যার। ঠিক আছে, এর মাঝে মাঝে স্যার আসবেন, আলি যে মানে আমরা আনন্দগুলো যে উপভোগ করতাম, অনেক খেলাধুলা বা বিভিন্ন অংশগ্রহণ অনেক ইসে থাকতেন আপনি। মাঝে মাঝে আসবেন স্যার, আলিপাড়া আমাদের ভালো লাগে। ধন্যবাদ। আসলে খায়ের এবং জালাল ভাই দুজনেই রাতে আমাদের কলেজে পাহারায় থাকতো। জালাল ভাইয়ের সাথে আমাদের অনেক স্মৃতি রয়েছে, জালাল ভাইয়ের সঙ্গেও দেখা করব। আসো, কলেজে যে হোস্টেলটি ছিল অর্থাৎ যেই জায়গাটিতে দীর্ঘ 10টি বছর রাত কেটেছে, সেই জায়গাটা এখন আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি। দর্শক, এই জায়গাটি, এই যে আমাদের রান্নাঘর, অর্থাৎ এখানে কিন্তু আমাদের হোস্টেলে রান্না হতো। এই যে আপনারা যে মাঠটি দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু এই যে মাঠ বলতে এই জায়গায় বিশাল একটি ফুলের বাগান। এখানে কিন্তু বেশ শীতের সময় পুরো এইটা একদম বাগানে ছেয়ে যায়, বিশাল একটি মাঠ। আমরা চলে যাচ্ছি একটু সেই ঐতিহ্যবাহী হোস্টেলে। চলে আসো দর্শক, আমরা অর্থাৎ আমি যে জায়গাতে থাকতাম, এবং এখানে কিন্তু অনেক শিক্ষার্থী, প্রায় 100 থেকে 150 শিক্ষার্থী এখানে যারা কৃষি ডিপ্লোমা করতে আসতো, তারা এই হোস্টেলে থাকতো। এবং আমার যে হোস্টেলে, আমি এখানে হোস্টেল সুপারেরও দায়িত্ব ছিলাম। সেই হোস্টেল সুপারের কক্ষ ছিল এটি। চলে আসো সামনে আরো চলে আসো দর্শক, এই যে আমাদের সেই হোস্টেল সুপারের কক্ষ। এখনো এটা লেখা রয়েছে। ঠিক এখন আমি যখন চাকরি থেকে এখানে চলে যাই, এরপর হয়তো অন্য কেউ এখানে দায়িত্বে রয়েছে। এখানে আমি আসলে থাকতাম। এই রুমটাতে আমার দীর্ঘ 10টি বছর কেটেছে। এখান দিয়ে আমাদের একটি গেট ছিল এবং আমাদের এই সব জায়গা দিয়ে কিন্তু হোস্টেলের শিক্ষার্থীরা এখানে থাকতো। এই যে সুজন, চলে আসো। এই যে আমার সময়কার যখন আসলে শিক্ষার্থী ছিল, এখন যারা আছে এরা তো আসলে চিনবে না, কারণ 10 বছর চলে গিয়েছি। সুজন, ওর বাসা এখানে, ও আমাদের সঙ্গে থাকতো। ও এগ্রিকালচারে পড়তো। তুমি কত ব্যাচে ছিলে? 13-14 ছিল। ওকে পেয়ে আসলে খুবই ভালো লাগলো, হঠাৎ করে আজকে চলে আসা। তো তোমার জন্য শুভকামনা রইল। ভালো আছে তো? তো দর্শক, সবাই ভালো থাকবেন এবং যে যেখানেই থাকেন সবাই ভালো থাকবেন। এবং এই কলেজের সঙ্গে আমার যে আত্মার সম্পর্ক রয়েছে, আমার যারা শিক্ষার্থী রয়েছে, তারা এখন অনেক বড় বড় এগ্রিকালচার অফিসার, বিভিন্ন ডিপার্টমেন্টে কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। তাদের সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।